তোমরা এক সময় চরমনাইতে ঘুরতে আসবা, হ্যাঁ আমাদের বাড়িতে দাওয়াত দেওয়া দরকার আছে, দাওয়াত দিলাম, আল্লাহ কবুল করে নেব। আমি রাত্রে নাটোর থেকে ঢাকায় আসলাম। আসার পরে আমাদের আল কারিম জেনারেল হসপিটাল আমাদের একটা বোর্ড মিটিং ছিল। মিটিং চলছিল ঠিক, কিন্তু আমার মাথার ভিতর ঘুরপাক বা বারবার এই ব্যাপারটা আমার মাথায় করতেছিল, দেশের ভিতরে কি হচ্ছে। একটা দাবি তুললো ন্যায়, আর তাকে তার প্রতিদান হিসেবে গুলি করে পাখির মতো রাস্তায় ফেলাবে, আর আমরা চুপচাপ বসে থাকবো। এটা কখনোই হতে পারে না। আমার বিবেককে আমি বুঝতে পারছি না। ওই অবস্থায় আমি মহাসচিবকে বললাম, জরুরি একটা মিটিং ডাকেন, আমার কথা বলেন, আমির ডেকেছে, জরুরি ভিত্তিতে আপনারা চলে আসি। ওখান থেকে আমাদের কেন্দ্রীয় কার্যালয় অফিসে আমি চলে আসছি। আমাদের দায়িত্বশীল যে যেখান থেকে পারছে ছুটোছুটি করে চলে আসছি। আসার পরে আমি অন্যান্য দায়িত্বশীলদেরকে তেমন কোনো কথা বলার সুযোগ না দিয়ে আমি তখন উঠে আমার ভিতর অবস্থানটাকে আমি তাদের কাছে উপস্থাপন করলাম। এটা আমি এই দেশের সন্তান হিসেবে আমি চুপচাপ এটা দেখবো কিভাবে, সহ্য করবো কিভাবে। তখনই ওই মজলিসের মধ্যে অর্থহীন কণ্ঠে, তেমন ভবিষ্যৎ চিন্তা মাথায় না রেখে, কি হবে তা জানি না, তখনই কিন্তু সর্বপ্রথম আমরা আমাদের পরিচয় রাজনৈতিক ব্যানার নিয়ে আমরা বাইতুল মুকাররমের উত্তর গেটে আমরা প্রোগ্রাম থ্রো করলাম। সারা দেশে প্রোগ্রাম দেশব্যাপী থ্রো করলাম ঘোষণা করে রাস্তায় তখন নেমেছিলাম। নামার পরে আলহামদুলিল্লাহ আস্তে 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 সব শ্রেণীর পেশার মানুষ সবাই রাস্তায় যখন এলো, আল্লাহর রহমতে এক পর্যায়ে ফ্যাসিস্ট পালাতে বাধ্য হলো।